সেদিনের সেই সন্ধে আমি আজও ভুলতে পারিনি। দালান পেরিয়ে দুয়ার, দুয়ার পেরিয়ে উঠোন, উঠোন পেরিয়ে বাথরুম। আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি একটা অনুভব করতে পারি যে কিছু একটা আছে, যার দরুন সন্ধ্যের পর আমার বাথরুম যেতে প্রচণ্ড ভয় লাগতো। হয় আমার শাশুড়ি মা, না হলে শ্বশুরমশাই কেউ আমাকে দাঁড়াতেন। সেদিনও ঠিক এইরকমই একটা সন্ধে, বাজছে ঘড়িতে 8টা কি 8:30। যথারীতি আমি বাথরুম যাব, আমার শাশুড়ি মা আমাকে দাঁড়াতে গেছে। আমি যাচ্ছি, উঠোনটা যেতে যেতে হঠাৎ দেখি উঠোনটা পেরিয়ে পাঁচিল, পাঁচিলের ওপর একটা শ্যাডো দাঁড়িয়ে আছে। একটা খড়বাকার মানুষ, কিন্তু গোটাটাই কালো। দেখে আমি সেই মুহূর্তে বাথরুমে ঢুকে গেলাম। আমি কিন্তু জানি না যে আমার শাশুড়ি মা সেই জিনিসটাকে দেখেছেন না দেখেননি। যথারীতি আমি বাথরুমে ঢুকে গেছি, তখনই আমার শাশুড়ি মা চিৎকার করে আমাকে বলছেন, কি রে তোর এখনো হয়নি? আচ্ছা মা এই তো না, তাড়াতাড়ি আয় না, তাড়াতাড়ি আয় না। বলে যথারীতি আমি বাথরুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছি। আমার শাশুড়ি মা ঠিক আমার হাতটাকে এইভাবে ধরে হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেল ঘরের ভিতর। এতদিন শুধু আমি জিনিসটাকে অনুভব করতাম যে কিছু একটা আছে, কিন্তু সেদিন আমি জিনিসটিকে দেখলাম চাক্ষুষ। এরপর শুরু হলো ঘটনা।